হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মাধ্যমিক 2022 কিন্তু আসন্ন, তাই তোমাদের এখন থেকেই প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে রাখা দরকার। তো এই মাধ্যমিক 2022কে টার্গেট করে এখন থেকে এই চ্যানেলে ইংরেজি বিষয়ের উপর প্রতিটি চ্যাপ্টার থেকে সাজেশন দিতে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস তোমরা পাবে ধারাবাহিকভাবে এই চ্যানেলে। তো সুতরাং প্রতিটি চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক এই প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকে দশম শ্রেণীর পাঠ্য পাসিং আওয়ে অফ বাপু টেক্সট থেকে আজকে আমরা বাছাই করা এবং গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন উত্তর করে নিই। তো চলো দেখে নেওয়া যাক প্রথম সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। হোয়াট ডাজ দ্য রাইটার মিন বাই দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি? অর্থাৎ রাফ এবং স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি এই কথাটা দ্বারা লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন? অ্যান্সার হবে, বাই রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি দ্য রাইটার হিন্টস অ্যাট দ্য ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম। ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার জন্য যে লড়েছিল, সেই সংগ্রামের কথাই এখানে বলা হয়েছে রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি কথাটার দ্বারা। এরপর আসা যাক দ্বিতীয় প্রশ্নে। হোয়াট ডাজ দ্য রাইটার মিন বাই দ্য এক্সপ্রেশন আই ফেল্ট অ্যাট সি? আই ফেল্ট অ্যাট সি দ্বারা এখানে লেখক কি বোঝাতে চেয়েছেন? অ্যান্সার, by the expression I felt at sea, the writer means that she felt helpless। অর্থাৎ এখানে লেখিকাকে যে অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছেন সেটা এখানে বোঝানো হয়েছে। তৃতীয় প্রশ্ন। হোয়াট ডাজ দ্য রাইটার মিন বাই দ্য এক্সপ্রেশন পিপল লাইক মি হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স? অর্থাৎ এখানে মিয়ারলি অনলুকার্স এই কথাটার মাধ্যমে লেখিকা কি বোঝাতে চেয়েছেন? বাই দ্য এক্সপ্রেশন people like me had been merely onlookers, the writer wants to mean that she and other young people only watched others participating in freedom struggle. By the expression people like me had been merely onlookers, অর্থাৎ এই merely onlookers বলতে শুধুমাত্র দর্শক, এই কথাটার দ্বারা লেখিকা বোঝাতে চেয়েছেন, the writer wants to mean এটা বোঝাতে চেয়েছেন that she and other young people, তিনি এবং আরও তার মতো অল্প বয়সীরা only watched others পার্টিসিপেটিং ইন ফ্রিডম স্ট্রাগল, শুধু এটা বসে বসে দেখেছে যে অন্যরা যোগদান করছে ভারতের স্বাধীনতা সংগ্রামে। 4 নম্বর প্রশ্ন। হোয়ার ওয়ার গান্ধীজিস অ্যাসেস টেকেন ফর ইমার্শন? অর্থাৎ গান্ধীজির যে চিতাভস্ম সেগুলোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল বিসর্জনের জন্য? অ্যান্সার হবে, গান্ধীজিস অ্যাশেস ওয়ার টেকেন টু এলাহাবাদ ফর ইমার্শন। এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল তার অস্থি বিসর্জনের জন্য। 5 নম্বর প্রশ্ন। হোয়েন ওয়াজ গান্ধীজিস ফিউনারাল টু টেক প্লেস? কখন গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়াটা হয়েছিল? অ্যান্সার হবে, গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হি হ্যাড ডাইড। যেদিন তিনি মারা গিয়েছিলেন, তাকে মারা হয়েছিল শুট করে, ঠিক তার পরের দিন তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। 6 নম্বর প্রশ্ন। হোয়াট ওয়াজ দ্য ফাইনাল রিয়েলাইজেশন অফ দ্য রাইটার? লেখিকার এখানে পরিশেষে কি অনুভূতি হয়েছিল? অ্যান্সার হবে, দ্য ফাইনাল রিয়েলাইজেশন অফ দ্য রাইটার was that they were young, powerful, and they would proudly carry on the legacy of Gandhiji's idealism. অর্থাৎ লেখিকা এখান বলতে চেয়েছেন যে তারা যথেষ্ট অল্প বয়সী, ইয়াং এবং পাওয়ারফুল, যথেষ্ট শক্তিশালী, অ্যান্ড দে উড প্রাউডলি ক্যারি, এবং তারা গর্ব সহকারে তারা বহন করতে পারবে অন দ্য লিগাসি অফ গান্ধীজিজ আইডিয়ালিজম। লিগাসি অফ কথার অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া এমন কিছু, যা কিছু, এবং আইডিয়ালিজম কথার অর্থ হচ্ছে আদর্শবাদ বলতে পারে। অর্থাৎ গান্ধীজির যে আদর্শবাদ ছিল সেটাকে তারা ঠিকঠাকভাবে গর্বের সহিত কিন্তু বহন করতে পারবে, তারা এতটাই ইয়াং এবং পাওয়ারফুল। এবার আসা যাক 7 নম্বর প্রশ্নে। হোয়াই ওয়াজ দ্য ওয়াক কল্ড অ্যাগোনাইজিং? অ্যাগোনাইজিং কথার অর্থ হলো পীড়াদায়ক, মানে যেটা খুব কষ্ট দেয়। তো চলো এবার উত্তরটা দেখে নিই। দ্য ন্যারেটর ফেল্ট দ্যাট দ্য ওয়াক ওয়াজ অ্যাগোনাইজিং। এখানে লেখিকা অনুভব করেছিলেন যে এই হাঁটাটা অত্যন্ত পীড়াদায়ক, বিকজ ইট ওয়াজ দ্য ফিউনারাল প্রসিশন অফ দেয়ার বিলাভড লিডার। এটা ছিল সেই অন্ত্যেষ্টিক্রিয়া তাদের সেই প্রিয় নেতার, কে না, গান্ধীজি, হু হ্যাড লিড ফ্রম দ্য ফ্রন্ট দ্য পিপল অফ ইন্ডিয়া ওভার মেনি ডিফিকাল্ট পথস। যিনি অনেক কঠিন অবস্থার মধ্য দিয়েও ভারতের নাগরিকদেরকে তিনি নেতৃত্ব দিয়ে গেছেন। বাট নাও, কিন্তু এখন, হি ওয়াজ লাইং ডেড অন অ্যান ওপেন ট্রাক। এখন তিনি শুয়ে আছেন মৃত অবস্থায় ট্রাকেতে। শো দ্য ওয়াক ওয়াজ অ্যাগোনাইজিং। সেই কারণেই এই হাঁটাটা ছিল তাদের কাছে, লেখিকার কাছে পীড়াদায়ক।
এরপর আসা যাক 8 নম্বর প্রশ্নে। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, হোয়াট ডিড দ্য ন্যারেটর মিন বাই দ্য লাইন? এই লাইনটা দ্বারা এখানে লেখিকা কি বোঝাতে চেয়েছেন বা এখানে কি বোঝাতে চেয়েছেন তিনি? অ্যান্সার হবে, দ্য কোটেড লাইন সাজেস্ট দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর আফটার কামিং ব্যাক ইন দিল্লি। দিল্লিতে ফিরে আসার পর বক্তার মানসিক যে অবস্থা ছিল সেটা এখানে বোঝানো হয়েছে এই লাইনটি দ্বারা। সি ফেল্ট, তিনি অনুভব করেছিলেন, দ্যাট শি ওয়াজ অ্যাট এ লস লাইক এ সেলার হু লস্ট ইন এ ভাস্ট সি উইদাউট কম্পাস। একজন নাবিক যদি সাগরে বা মহাসাগরে যদি কম্পাস ছাড়া, কম্পাসহীন অবস্থায় যদি তিনি মাঝ সমুদ্রে হারিয়ে যান, তার যে অবস্থাটা হয় খানিকটা ঠিক সেরকম অবস্থায় হয়েছে এখানে লেখিকার। সিমিলারলি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, বাপুর এই যে মারা যাওয়াটা, লেফট হার ফিল ডিসোলেট উইথ দ্য অ্যাবসেন্স অফ গান্ধীজিস গাইডেন্স। গান্ধীজির যে গাইডেন্সটা ছিল সেটা যেহেতু আর পাওয়া যাবে না, সেই জন্য লেখিকার কাছে এটা খুবই ডিসোলেট মনে হয়েছে, জনশূন্য, ডিসোলেট অবস্থার মধ্যে তিনি পড়ে গেছেন। এরপর আসা যাক 9 নম্বর প্রশ্নে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ম্যাজিক সার্কেল সাজেস্ট ইন দ্য প্যাসেজ? এই প্যাসেজের মধ্যে যে ম্যাজিক সার্কেল ফ্রেজ অর্থাৎ শব্দগুচ্ছটা ব্যবহার হয়েছে, এটাতে কি বোঝানো হচ্ছে? অ্যান্সার দেখে নেওয়া যাক। দ্য ফ্রেজ ম্যাজিক সার্কেল, এই ম্যাজিক সার্কেল শব্দগুচ্ছের দ্বারা সাজেস্ট দ্য থট অ্যান্ড ভ্যালুজ অফ দ্য গান্ধীজি, গান্ধীজির চিন্তা ভাবনা এবং তার যে মূল্যবোধ সেটাকে বোঝানো হয়েছে। হুইচ ক্রিয়েটেড এ সিকিওর ওয়াল প্রোটেক্টিং দ্য পিপল অফ ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের যেমন দেওয়াল যেমন আমাদের সুরক্ষা দেয়, ঠিক সেরকমই সুরক্ষা পেয়েছিল গান্ধীজির কাছ থেকে ভারতবর্ষের মানুষ ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। এরপর আসা যাক 10 নম্বর প্রশ্নে। হু ওয়াজ পদ্মশ্রী? অ্যান্সার হবে, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস ডটার, মিসেস নাইডুর কন্যা ছিলেন। পরিশেষে সকলের কাছে অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং সহপাঠীদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।